নাই বেসিক সাইট ইউটিউব চ্যানেল। আমি আবার তোমাদের সামনে ফিরে আসলাম নতুন একটি টিপস নিয়ে। আমরা এখন ইন্ট্রো বিরতিতে যাব, তারপর চলে যাব সরাসরি স্ক্রিনে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। ওয়েলকাম টু বেসিক সাইট। হ্যালো বন্ধুরা, আজকে একটি নতুন বিষয় দেখাবো। নতুন না, আপনাদের কাছে অনেকের কাছে নতুন হতে পারে। কিভাবে একটি নেটের ওয়ার্ড কপি অ্যাডজাস্টমেন্ট করা যায় ওয়ার্ড ফাইলে এসে, এমএস ওয়ার্ডে এসে সেই দেখাবো। আমি সার্চ দিলাম এখানে ভার্ব ফর্মস, রেগুলার ভার্ব। সার্চ দিয়ে আমরা দেখব ওই লিস্টটা যদি টেবিলের আকারে থাকে তাহলে অনেক সময় আমাদের একটু জটিল হয়ে পড়ে বিষয়টা অ্যাডজাস্ট করতে। তখন আমরা কীভাবে এটার অ্যাডজাস্ট করব, আমরা এটাকে এখন কপি করব। রেগুলার ভার্ব কমপ্লিট লিস্ট একেবারে শেষ পর্যন্ত আমরা কপি করব। এ টু জেড দেওয়া আছে এখানে। স্ক্রল করে নিচে যাব এবং রাইট রোটেটেন এই পর্যন্ত আমরা কপি করব। এই পেজে এই পর্যন্তই আছে। এটা কপি করে আমরা ওয়ার্ড ফাইলে নিয়ে এমএস ওয়ার্ড ফাইলে গিয়ে এটাকে পেস্ট করব। আমরা এখন যাব এমএস ওয়ার্ডে। এমএস ওয়ার্ড ওপেন করে নতুন একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আমরা ওপেন করব। ডকুমেন্ট লেফট বাটন দিয়ে আমরা এখানে পেস্ট অপশন আসবে, পেস্ট করে দেব। যেটুকু কপি করেছি সব পেস্ট করে দেব। সব পেজে এসে গেছে। এখন আমরা এটাকে অ্যাডজাস্টমেন্ট করব। এটা কিন্তু টেবিল আকারে আছে, আমরা দেখতে পাচ্ছি টেবিল আকারে আছে এবং দেখা যাচ্ছে 7-8টা পাতায় বা পেজে এটা আছে। আমরা এখানে দেখি অল্প পেজে অ্যাডজাস্টমেন্ট করা যায় কিনা। তাহলে আমরা কি করতে পারি, প্রথমে আমরা ডিজাইনে যাব। ডিজাইনে গিয়ে আমরা দেখতে পাচ্ছি কয়েকটি অপশন আছে এখানে অ্যাডজাস্টমেন্ট করার। ওইখানে আমরা যেটাই ক্লিক করি সেটা সেইভাবে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। আমরা এটা ক্লিক করলাম, দেখুন সব অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। সব ওয়ার্ডগুলো অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে সুন্দরভাবে। এখন আমরা এটাকে একটা বেস ফর্ম আছে, বেস ফর্মটাকে আমরা একটু কালারাইজ করে নিই। এরপরে পার্স সিম্পল আছে V2, এটাকে অ্যাডজাস্ট করে একটা কালার চেঞ্জ করে নেই। এটা যে কালার আছে থাক, ব্ল্যাক। সুন্দর অ্যাডজাস্টমেন্ট হয়েছে। এবারে আমরা এটাকে সেভ করব। সেই ব্যাসে গিয়ে সেই ব্যাসে গিয়ে আমরা ডেস্কটপে আমরা এটা সেভ করার চেষ্টা করব। ফাইলটি একটি এমএস ওয়ার্ড ফাইল। সেই ব্যাসে ক্লিক করতে হবে। এরপরে দিস পিসিতে গিয়ে আমরা ডেস্কটপে যাব। ডেস্কটপ যা লেখা আছে ওখানে ওটাই থাকুক, বা ওখানে আমরা একটু বাড়িয়ে দিলাম টু সেভ। আমরা এটা দেখি ডেস্কটপে সেভ হয়েছে কিনা, রিফ্রেশ দিয়ে। হ্যাঁ, ডেস্কটপে সেভ হয়েছে দেখতে পাচ্ছি আমরা। এই পর্যন্ত আজকে। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে।